এরকম একটা চিকেন ফ্রাই রান্না করতে পারলে সত্যি মনটা আনন্দে ভরে ওঠে। তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে চিকেন ফ্রাইটা আমি রান্না করেছি। একটা কড়াইতে আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি, যে কোনো কুকিং অয়েলই ইউজ করতে পারো। তার মধ্যে কিছুটা জিরে, দারচিনি, এলাচগুলো আমি খানিকটা ভেঙে ভেঙে দিয়েছি যাতে এর অ্যারোমাটা বেরিয়ে আসে, দিয়েছি এবং ক্র্যাকল হওয়া পর্যন্ত এটাকে সতে করেছি মিডিয়াম হিটে। তারপর আগে থেকে চপ করে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি। মোটামুটি 3টে পেঁয়াজকে আমি খুব ছোটো ছোটো করে চপ করে নিয়েছি এবং এটাকে ভাজতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। পুরো পুড়িয়ে ফেলবে না, এটা লাইট ব্রাউন কালার হয়ে যাবে, বাস ততক্ষণই আমাদের ভাজতে হবে। আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার দেখো কিছু রসুন আর আদা দিচ্ছি। রসুনগুলোকে আমি থেতো করিনি, হালকা করে ক্রাশ করে নিয়েছি আর আদাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কিছু গ্রিন চিলিস দিয়েছি আর খানিকটা কারি পাতা দিয়েছি। কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে এই চিকেন ফ্রাইয়ের সাথে। এরপর আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি এবং চিকেনের পিসগুলোকে ছোটো রাখারই চেষ্টা করেছি, বেশি বড় বড় পিস করিনি। তোমরা চাইলে বড় করতে পারো, বাট এই রেসিপিটার সাথে ছোটো পিসগুলো খুব সুন্দর লাগে। এরপর আগের থেকে চপ করে রাখা টমেটো আর নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার কারণ এটাই, চিকেনে যে জল আছে সেই জলটা, তার ময়েশ্চারটা বেরিয়ে আসবে এবং ওই ময়েশ্চারেই চিকেনটা কুক হবে। টমেটোটা দিয়েছি, টমেটোর মধ্যেও জল আছে, সেই জলটাও রিলিজ করবে। এবার ঢাকা দিয়ে আমাদেরকে রান্না করতে হবে। লো আর মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে যাতে পুরো জলটা এখানে বেরিয়ে আসে। খুব বেশি হিট করে দিলে জলটা ইভাপোরেট করে যাবে এবং চিকেনটা সেদ্ধ হবে না। আমাদের এই জলেই চিকেন সেদ্ধ করতে হবে, আমরা এক্সট্রা কোনো জল আর ইউজ করব না। এখন এর মধ্যে খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের ফ্লেভারটা এই চিকেন ফ্রাইয়ের সাথে খুব সুন্দর লাগে, অনবদ্য লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। এটাকে আবার আমি ঢাকা দিয়ে রান্না করব যাতে চিকেনটা আমার ভালো মতো কুক হয়ে যায়। এবার দেখতে পাচ্ছ চিকেনের হাড়গুলো থেকে মাংসগুলো সেপারেট হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে চিকেনটা আমাদের অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছ চিকেনটা কত জুস রিলিজ করেছে এবং যত অ্যারোমা ছিল সব ও রিলিজ করে দিয়েছে, এর মধ্যে সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার আমি কিছু শুকনো মশলা ইউজ করব যা বাড়িতে ইজিলি অ্যাভেলেবল, যেমন ধনে, মিট মশলা, গরম মশলা, কাশ্মীরি লাল মির্চ আর হলুদ গুঁড়ো। এখানে আমি মিট মশলা ইউজ করেছি স্ট্রং ফ্লেভারের জন্য, তোমরা চাইলে চিকেন মশলা ইউজ করতে পারো। এবার হাই হিটে এটাকে রান্না করতে হবে, কারণ ময়েশ্চারের কোনো আর দরকার নেই, জাস্ট ফ্রাই করতে হবে। ততক্ষণ ফ্রাই করবো যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হচ্ছে। দেখো তেল অলমোস্ট রিলিজ হয়ে গেছে, কুকিং প্রসেসটা অলমোস্ট ডান। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে বলবে তোমরা কেমনভাবে বানিয়েছো। খানিকটা কারি পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে এই রেসিপির সাথে। এটা রুটি পরোটার সাথে এনজয় করতে পারো, খুব ভালো লাগবে। লুচির সাথেও ভালো লাগবে অথবা ভাতের সাথেও খুব ভালো লাগবে, যার সাথে একটু আলু সেদ্ধ হলেই চলবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই ভিডিও থেকে যদি কিছুটাও শিখতে পারো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবে এবং বেল আইকন প্রেস করতে ভুলবে না, তাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো বন্ধুরা ভালো থাকবে, প্রচুর রান্না করবে, ভালোবেসে রান্না করবে, বাড়ির লোকজন বন্ধুবান্ধবদের খাওয়াবে আর কমেন্ট করে অবশ্যই আমাকে বলবে কেমন হয়েছিল এই রেসিপিটা। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।